আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কালকে কিন্তু আমি কোনো ধরনের ভয়েস ভিডিও আপলোড করিনি। তো কেন আমি কালকে কোনো ধরনের ভয়েস ভিডিও আপলোড করিনি, তো সেটাই এখন বলতে যাচ্ছি আপনাদেরকে। তো আমরা বিগত যে 23 দিন ধরে যে বাইরের মাসা প্লাস্টার কমপ্লিট করলাম, তো ওইটা কিন্তু কালকে খোলার মানে মাছা খোলার চুক্তি নিচ্ছিলাম। তো যে কারণে কালকে কিন্তু কোনো ধরনের ভিডিও আপলোড করি নাই, কারণ আমাদের দুইটার মধ্যে বাইরের মাসা খোলা কমপ্লিট হয়ে গেছিলো। তো এরপর হচ্ছে যে আমি ঘুমাইছিলাম, আমি শরীরে একটু রেস্ট দিছিলাম, কিন্তু কাজ করছি আমি কালকে। তো আমরা প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রেডি হয়ে গেছি। তো সবাই এখন আমরা নিচে যাচ্ছি, নিচে দেখতে পাচ্ছ সবাই ওই জায়গায় ওয়েট করতেছে। তো আমরাও যাবো এর প্রসেসে কন্ট্রাক্টর সাহেব যাদেরকে যেখানে কাজে দেবে ওই জায়গায় যে আমরা কাজ শুরু করব। তো আমরা এদিকে কিন্তু বাইরের মাসার নতুন আরেক দিয়ে কিন্তু প্লাস্টার শুরু করলাম। এইখানে কিন্তু কাজ করলে আমাদের বিল্ডিং এর কিন্তু আর বাইরের মাসার প্লাস্টার নাই, এটা হচ্ছে লাস্ট মাসা। তো এইখানে মাসা দিয়ে রাখছিল কিন্তু কালকে আমাদের মনির বাবারা, এবং আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা সবাই মিলে কিন্তু বালু তুলছি। আমাদের হেল্পাররা মশলা তৈরি করতেছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলবে, এরপর হচ্ছে যে আমরা প্লাস্টার শুরু করব। এখন তোমরা বলতে পারো যে ভাই সবাই কই, তোমরা তো মাত্র 2-3 জন কাজ করতেছো, তাহলে বাহি লোকগুলা কই? আসলে ভাই এখনো তারা বালু সিমেন্ট তুলতেছে এবং 2 জন কিন্তু নিচে গাঁথনি করতেছে। ঢাকের গাঁথনি এখনো বাকি রয়ে গেছে 1 মাসে। তো তারা গাঁথনি করতেছে ওই জায়গায়, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অনেকে চলে এসে পড়ছে। তো এখনো আরো 2 জন কিন্তু ওই জায়গায় গাঁথনি করতেছে। তো তারা গাঁথনি করা কমপ্লিট হলেই কিন্তু তারা এই জায়গায় চলে আসবে। তো আমি কিন্তু পিছনে ভালো করে কিন্তু ওয়ালগুলো বেজাচ্ছি, যেহেতু 10 ইঞ্চের গাঁথনি অনেক দিন শুকান ছিল। এই জায়গায় কিন্তু তেমন একটা পানি মারে নাই। আমাদের কোম্পানির যে লোকগুলো আছে পানি মারার জন্য, যে লোকগুলো রাখছে, তো তারা কিন্তু তেমন একটা পানি মারেনি, যে কারণে আমাদেরকে অনেকক্ষণ পানি মারতে হবে। এবং আমি কিন্তু হেল্পারদেরকে বইলা দিছি যে মশলা একটু নরম কইরো, যাতে আমাদের প্লাস্টার শুকায় না যায়। শুকাই গেলে কিন্তু ফিনিশিং দিতে অনেক প্যারা হয়ে যাবে, যে কারণে আমি হেল্পারকে অলরেডি বইলা দিছি যে তোমরা একটু নরম মশলা তৈরি করো। তো তারা কিন্তু নরম মশলা তৈরি করে ফেলছে। এরপর হচ্ছে যে আমরা কিন্তু ওয়ালগুলো ভালো করে ভিজাচ্ছি এবং ওয়ালের মধ্যে কিন্তু গ্যাডিং দিয়ে ফেলছি এবং ভালো করে কিন্তু একসাথে পায়া করে নিচ্ছি আমরা। তো 6-7 ফিট পর পর হচ্ছে যে পায়া করে নিচ্ছি। এরপর হচ্ছে যে আমরা কিন্তু মশলা চাপা শুরু করেছি। তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ উড়া দৌড়া কাজ হবে ভাই। এই জায়গায় যেহেতু তেমন কোনো কুবলা কাজ নাই, আমরা যে আগের মাসাটা কাজ করছি ওটার মধ্যে কিন্তু প্রচুর কুবলা কাজ ছিল, যে কারণে কাজ করে তেমন একটা মজা পাইনি। কিন্তু এই জায়গায় তেমন কোবলা নাই, যে কাজ করে কিন্তু অনেক মজা পাবো আমরা। আজকে সকালবেলা কন্ট্রাক্টর সাহেব আমাদেরকে ভালো করে একটা জিনিস বোঝাই দিছে যে এই প্রজেক্টের এটা হচ্ছে লাস্ট মাসের কাজ। এখন পর্যন্ত কিন্তু এই প্রজেক্টের মধ্যে তেমন একটা দুর্ঘটনা হয় নাই। তো তোমরা যেহেতু লাস্ট মাসের কাজ করতেছো, তো তোমরা একটু সাবধানে কাজ করো, যাতে এই প্রজেক্টের মধ্যে কোনো দুর্ঘটনা না হয়। তো আমরা সবাই অনেক সতর্কভাবে কাজ করতেছি, অনেক সেফটি মেনটেন করে কিন্তু কাজগুলো করতেছি, যাতে আমাদের কারো কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। আমাদের একজনের উপর কিন্তু একটা করে ফ্যামিলি নির্ভর করতে আছে। তো আমাদের যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে কিন্তু ওই ফ্যামিলিগুলোর কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে চলতে গেলে। তো যে কারণে আমাদেরকে কন্ট্রাক্টর সাহেব প্লাস ইঞ্জিনিয়ার যিনি আছে তিনি কিন্তু ভালো করে বুঝিয়ে দিছে। এবং আমরা যে কাজ করতেছি ভাই, বিশেষ করে ভাই আমরা কাজ করতেছি, আমরা যদি ঠিক মতন যদি সেফটি নিয়ে কাজ করি, তাহলে কিন্তু তেমন কোনো ধরনের রিস্ক হবে না। তো তোমরা একটু দয়া করো, যেহেতু লাস্ট মাসের কাজ বলা যায় না, এখন পর্যন্ত এই বিল্ডিং এর মধ্যে কিন্তু তেমন কোনো দুর্ঘটনা হয়নি। তো তোমরাও সবাই একটু দয়া করো, যাতে আমরা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা 22 মাসের প্লাস্টারটা কমপ্লিট করতে পারি। তো আজকে যে সকালবেলা এসে যে আমরা বড় ওয়ালটা প্লাস্টার করা শুরু করছিলাম, তো ওইটা কিন্তু প্লাস্টার করে ফেলছিলাম লাঞ্চের আগে। তো ওইদিকে যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এরপর হচ্ছে যে এদিকে এসে কিন্তু আমরা ভালো করে ভেজাই কিন্তু প্লাস্টার শুরু করছিলাম। এরপর হচ্ছে যে এদিকে কিন্তু প্লাস্টার কমপ্লিট করে ফেলছিলাম। তো আমরা যখন এদিকে প্লাস্টার করছিলাম রবিউল ভাই প্লাস আমি, তখন আমার ছোট ভাই প্লাস মনির বাবা তারা কিন্তু এদিকে কিন্তু মাছা দিয়ে ফেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো নিচে কিন্তু অনেক মশলা খাবে, যে কারণে তারা কিন্তু রাপ মেরে রাখতেছে। আচ্ছা, তোমরা যে এই বাইরের মাছটা দেখতেছো, তো তোমাদের মনে হইতে পারে যে এটা কয়তলা, বলতে পারো এটা কয়তলা? এটা মাত্র 4 তলা। তো 4 তলায় দেখে নাও যে কত হাইট ভাই। এখানে ছাদের হাইট অনেক বেশি, নিচের ডাই হচ্ছে যে 22 ফিট এবং উপরে যে ছাদগুলো আছে সেগুলো হচ্ছে 15 ফিট, যে কারণে অনেক উঁচু। এই জায়গায় যে আছে 4 তলা, তো 4 তলায় বলা যায় যে অন্য যে ফ্ল্যাট বাড়িগুলো আছে সেগুলোর কিন্তু প্রায় 8 তলার মতো হয়ে যাবে। তো আজকের মতো আমাদের কাজ এ পর্যন্ত এবং ভিডিও কিন্তু এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এই ভিডিওগুলো কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন, যাতে বাকি যে রাজমিস্ত্রির বাইরে আছে তারাও যেন এই ভিডিওগুলো দেখতে পারে।